বাড়িতে একদিন আলুর পপ বানিয়ে দেখুন। এত সুন্দর পপ তৈরি হবে, দোকান ফেল হয়ে যাবে। এক দেখাতেই এত সুন্দর পপ যে কেউ তৈরি করে নিতে পারেন। আর এই পপ হবে এত মুচমুচে খাস্তা, মুখে দিতেই মিশে যাবে। একটু চায়ের সাথে বা একটু বিকেলে হালকা খিদের জন্য বানিয়ে দেখতে পারেন, ঝটপট তৈরিও হয়ে যায়। আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো মুচমুচে খাস্তা আলু পপ। যে কেউ এক দেখাতে খুব সহজে বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। পপ বানানোর জন্য সবার প্রথমে আমি একটা ডো মেখে নেব। বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, লবণ নিয়েছি সামান্য, 2 চামচ মতো নিয়ে নিচ্ছি বনস্পতি ঘি। ঘিটা দিয়ে ভালো করে এবারে ময়াম দিয়ে নিতে হবে। চাইলে কিন্তু এখানে সাদা তেলটাও নিতে পারেন। একটু ভালো করে ময়দাটা ময়াম দিয়ে নিতে হবে। ময়াম দেওয়ার কারণে পপগুলো অনেক বেশি খাস্তা আর মুচমুচে তৈরি হবে। তো এই দেখুন এখানে সুন্দরভাবে আমি একটু ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি। ময়াম দেওয়া হয়ে গেলে দেখবেন এরকম জড়ো হয়ে যাবে। অল্প অল্প নরমাল জল দিয়ে এবারে ডো মেখে নেব। অল্প অল্প করে জল মিশিয়ে সুন্দরভাবে একটা ডো মেখে নিয়েছি। ডোটা অনেক বেশি নরম করে মাখাতে হবে না, একটু শক্ত করেই মাখাতে হবে। ডোটা মাখানো হয়ে গেলে একটু রেস্টে রেখে দিচ্ছি, মোটামুটি 5-10 মিনিট। দুটো মিডিয়াম সাইজের আলু একটু সেদ্ধ করে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে আলু একটুখানি ম্যাশ করে রেখে দেবো এভাবে। গ্যাস ধরিয়ে এবারে কড়াই বসিয়ে দিয়েছি, আলুর পুরটা তৈরি করে নেব। কড়াইয়ে অল্প একটু তেল নিয়ে নিচ্ছি। গরম তেলে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। 4-5টা রসুন আর একটু আদা থেতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা, 3-4টে কাঁচা লঙ্কা কুচি। হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। সুন্দরভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আবার কিন্তু এখানে অনেক বেশি ভেজে পুড়ে ফেললে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। হালকা করে একটু ভেজে নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, একটু নিচ্ছি চাট মশলা, আর একটু নিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। আবার এই গুঁড়ো মশলা খুব বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে, তেতো হয়ে যাবে। জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়েছি। ম্যাশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি এবারে, ভালো করে মিশিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। এ পর্যায়ে চাইলে একটুখানি চিনিও ছড়িয়ে দিতে পারেন। তো সুন্দরভাবে কিন্তু পপের জন্য আমি আলুর পুরটা তৈরি করে নিয়েছি। একদম সেম ভাবে পুরটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে এভাবে। তো সুন্দরভাবে পপের জন্য আলুর পুরটা আমি এখানে রেডি করে নিয়েছি। ঠিক এভাবে করে একবার পুরটা বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। নামিয়ে এবারে একটু সাইডে সরিয়ে রাখছি আর ঠান্ডা করে নেব পুরটা। আর এদিকে যে আমি ডো মেখে রেখেছি, মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। ডোটা এবারে আমি হাত দিয়ে একটু মেখে নেব। মিডিয়াম সাইজ করে লেচি বের করে নিচ্ছি। তো এখানে সুন্দরভাবে লেচি বের করে নিয়েছি, আর আমি এখানে 10টা মতন লেচি বের করেছি। এক একটা লেচি এবারে পাতলা করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার সুবিধার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার নিচ্ছি।
প্রথমে এই রুটিগুলো অনেক বেশি বড় আর পাতলা করে বেলা যাবে না, একটু মোটা করে, আর সবগুলো লেচি থেকে এরকম একই সাইজ করে রুটিগুলো আমি বেলে নেব। ঠিক সবগুলো এরকম কর্নফ্লাওয়ারের সাহায্যে একটু বেলে নিচ্ছি। আর এই পপ বানানোর ক্ষেত্রে চেষ্টা করবেন ময়দা না দিয়ে এরকম একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেওয়ার, এতে করে সুন্দর পাতলা হবে, তাছাড়া ভাজার পরেও খুব সুন্দর মুচমুচে হবে। তো সুন্দরভাবে 10টা লেচি থেকে আমি 10টা রুটি দেখুন বেলে নিয়েছি। বেলে রাখা এবারে একটা রুটি নিয়ে নিচ্ছি, আর অল্প একটু কর্নফ্লাওয়ার ভালো করে ছড়িয়ে লাগিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে খুব সুন্দর লেয়ার গুলো আলাদা আলাদা থাকবে। ভালো করে ছড়ানো হয়ে গেলে ওপর থেকে আমি আরো একটা রুটি এভাবে করে দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি যতগুলো রুটি বেলেছি সবগুলোর একটা লেয়ার তৈরি করে নেব। অবশ্যই এই লেয়ারের মাঝখানে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভাজার পর খুব সুন্দর মুচমুচে হয়। তো 10টা রুটি সুন্দরভাবে আমি একটা লেয়ার তৈরি করে নিয়েছি। হাত দিয়ে এবারে যতটা সম্ভব একটুখানি ছড়িয়ে নিতে হবে। এবারে বেলনির সাহায্যে চারদিক থেকে সমানভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। তো এখানে বেশ সুন্দরভাবে আমি অনেকটা বড় করে বেলে নিয়েছি। আর এখানে দেখুন খুব বেশি যে পাতলা আবার যে অনেক বেশি মোটা রেখেছি এমনটা নয়, ঠিক এরকম একটু পাতলা করে বেলে নিলেই হবে। এবারে কেটে নিতে হবে। এবারে পপগুলো আপনি যেরকম সাইজের বানাবেন সেই হিসেবে একটুখানি কেটে নিতে হবে। তো এই দেখুন পপের জন্য একটা শীট তৈরি হয়ে গেছে। তো ঠিক এরকম একইভাবে কেটে কেটে সবগুলো শীট আমি তৈরি করে নিয়েছি। রেডি করে রাখা আলুর পুর থেকে এবারে অল্প একটু করে আলুর পুর নিয়ে নিচ্ছি। পুরটা এবারে মাঝখানে নিয়ে নিচ্ছি, এই সাইডগুলো একটু জল লাগিয়ে দিচ্ছি। এভাবে করে ধরে ভাঁজ দিয়ে নেব। হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। সুন্দরভাবে এখানে আমি একটা পপ তৈরি করে নিয়েছি। আর এই যে সামনের দিকটুকু রয়েছে এগুলো কিন্তু হাত দেওয়া যাবে না বা চেপে চেপে মুখটা লাগানো যাবে না, তা না হলে কিন্তু লেয়ারটা খুব সুন্দরভাবে খুলতে চাইবে না। যেটুকু আমি পুর দিয়েছি ভালো করে এইটুখানি কি লাগিয়ে নিয়েছি। বাকি পপগুলো ঠিক এভাবে করে আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো পপ সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। এবারে ফ্রাইং প্যান বসে একটু তেল গরম করে নেব। তেল যখন মিডিয়াম গরম হয়ে যাবে এবারে মিডিয়াম গরম তেলে কয়েকটা পপ আমি তেলে ছেড়ে দিচ্ছি। আর এখানে ভাজার জন্য তেলটা হবে না একদম গরম না একদম ঠান্ডা, মিডিয়াম গরম হবে। তেল এভাবে করে ছিটকে দিতে হবে গরম তেলটা, তাহলে দেখবেন সুন্দরভাবে লেয়ারগুলো আলাদা আলাদা হয়ে যাবে। আর কত সুন্দর দেখুন লেয়ারগুলো খুলেছে। কিছুই না, এবারে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলে কিন্তু পপ রেডি হয়ে যাবে। খুব বেশি একটা লালচে করে ভাজবো না, হালকা এরকম একটা কালার আসলে কিন্তু তেল থেকে তুলে নিচ্ছি। ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে, না হলে কিন্তু আবার ভেতরে ভেতরে তেল থেকে যাবে। তো এবারে সবগুলো পপ ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাজিয়ে নিচ্ছি। একদমই সহজভাবেই পপটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। দেখবেন দোকানে কিন্তু এই পপগুলো দেখতে পাওয়া যায়, তবে দোকান থেকে না কিনে বাড়িতে নিজের হাতে বানিয়ে দেখুন, দোকানের চাইতেও সেরা তৈরি হবে। কতটা মুচমুচে হয়েছে একবার দেখুন। একটু সস দিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।